টিএসবি আপনি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। ভাই বলছি যে আসলে মোহাম্মদের পক্ষে কি জানা সম্ভব এমব্রায়োলজি সম্পর্কে? জানা সম্ভব, কারণ মোহাম্মদের সময় একজন তার আত্মীয়দের মধ্যে একজন ডাক্তার ছিলেন। একজন ডাক্তার মানে হচ্ছে উনি চিকিৎসক ছিলেন। তিনি গ্রিসের যে চিকিৎসা ব্যবস্থা সেই সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখতেন। তিনি সেই মক্কা অঞ্চলে থাকতেন, কুরাইশ বংশেরই মানুষ। ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু উনি মোহাম্মদের আত্মীয় ছিলেন। তো তিনি সেই অঞ্চলে চিকিৎসা করতেন, মানুষের চিকিৎসা করতেন। তিনি গ্যালেনের, প্রাচীন গ্রিক চিকিৎসক যে গ্যালেন আছে, গ্যালেনের বইপত্র তিনি পড়েছিলেন এবং পরে তিনি সেই অনুসারে সেখানে চিকিৎসা করতেন। তার মানে হচ্ছে সেই অঞ্চলের মানুষ যে এই চিকিৎসা পদ্ধতি বা কিভাবে, মানে তারা যে একেবারে কিছুই জানতো না, মানে মাত্র আসমান থেকে পড়ছে, মানে পেট থেকে যে বাচ্চা বের হয় এটাও জানতো না, এত তো আর না। তারা তো জি জি নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা থেকে কিছু কিছু জানে। আমাদের নানি দাদিরাও দেখবেন, যারা ধাত্রীর কাজ করে, তাদের কোনো একাডেমিক পড়ালেখা নাই, তারা অনেক কিছু জানে। পেটে হাত দিলে বুঝতে পারে যে বাচ্চার এখন কি অবস্থা, বা একটু এদিক সেদিক করলে বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। তারা কিভাবে বুঝতে পারে? তারা হচ্ছে তাদের নানি দাদিদের থেকে শুনছে, বা তাদের যারা পূর্বপুরুষ আছে তারা তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে শত শত হাজার হাজার বছর ধরে যারা এখন বাচ্চা পয়দা করছে, সেই সমস্ত অভিজ্ঞতার মাধ্যমে তারা যে যে জিনিস শুনেছে, সেই জিনিস তারা জেনেছে, সেই জিনিস তারা তাদের পরবর্তী প্রজন্মকে জানায় গেছে, গল্পের আকারে জানা গেছে, বিভিন্ন গল্পের আকারে জানা গেছে। এই যে আয়ুর্বেদ, ইন্ডিয়াতে যে আয়ুর্বেদ, তারপর ইন্ডিয়াতে যে ভেষজ ঔষধ পত্র, এগুলো কি? এগুলো হচ্ছে হাজার হাজার বছর ধরে মানুষ এটা এটা করে করে দেখছে, দেখে দেখে তাদের পরবর্তী প্রজন্মকে জানা গেছে। যখন চীনে তো, চীনে যখন বইপত্র লেখা হয়নি তখন কি বাচ্চা কাচ্চা মানুষ পয়দা করে নাই? মানে তারা কি জানতো না পেটের ভিতরে কি হয়? তারা জানতো, তারা অনেক কিছুই জানতো, ইনফ্যাক্ট অনেক কিছুই জানতো, যে কিভাবে বাচ্চাটা ইয়া হয়, কিভাবে বাচ্চাটা এরকম হয়, কতদিন পরে কত কিটা হয়। যাদের হচ্ছে বাচ্চা বের হয়ে যেত, মানে হচ্ছে গিয়ে আগে আগে বের হয়ে যেত, বা এটাকে কি বলে, এটাকে কি জানি বলে, যে প্রিম্যাচিউর বাচ্চা, জি। হ্যাঁ, ইয়া হয়ে যেত যাদের, মানে এটার বাংলা শব্দটা কি হয়? ভাই আমি মনে করতে পারছি না এখন। আচ্ছা, আমিও বাংলা শব্দটা, যাদের এই যে মানে বাচ্চা পড়ে যায়, যে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, বাচ্চাটা ইয়া হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, মিসক্যারেজ হয়, যে সেই মিসক্যারেজের জিনিসগুলো তারা দেখতো, যে মিসক্যারেজ যে হয়েছে, সেই যে যে মাংসটুকু পড়ছে এসের থেকে, সেটাকে তারা দেখতো, দেখে তারা একটা ধারণা করতো, ও এ তো মানে 12 সপ্তাহ পরে এইটা হয়েছে, তার মানে 12 সপ্তাহে এইটুক হয়, একটা বাচ্চা এইটুক হয়। এখান থেকে তো আইডিয়া হয় মানুষের। তার মানে তো শত শত বছর ধরে যারা এই কাজগুলো করছে তারা তো এগুলো জানার কথা। এগুলো তো জানাটা তো অস্বাভাবিক না, জানাটা জি খুবই স্বাভাবিক, বরঞ্চ জানাটাই খুবই স্বাভাবিক। জি জি। কিন্তু তারপর জি, মোহাম্মদ আসলে কি বলছে, মোহাম্মদ আসলে এমব্রায়োলজি সম্পর্কে কি বলছে, কোরআনে আসলে এমব্রায়োলজি সম্পর্কে কি আছে? ওই কোরআনে যে এমব্রায়োলজি সম্পর্কে যে কথা বলা আছে তার থেকে অনেক ভালো কথা অ্যারিস্টটল বলছে, তারপরে আহ গ্যালেন বলছে। প্রাচীন ভারতীয় যে ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থগুলো আছে, সেগুলোতেও মোহাম্মদের মানে সমসাময়িক কথা বলা আছে। একটা ইহুদিদের একটা ধর্মগ্রন্থ তালমুদেও এই সম্পর্কে বলা আছে, পেটের ভিতরে কিভাবে বাচ্চা কতদিন পর কতটুকু কি হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোহাম্মদ যে কথাগুলা বলছে সেগুলা বৈজ্ঞানিক ভাবে সম্পূর্ণ ভুল। বর্তমান সময়ের বিজ্ঞানে সেই জিনিসগুলো সম্পূর্ণ ভুল। কারণ কোরআনের আয়াতে যে কথাটা বলা আছে, সেই কথা, সেগুলো নিয়ে আমাদের সংসদ বর্তমানে অনেকগুলো লেখা আছে এমব্রায়োলজি সম্পর্কে, ইসলামের যে এমব্রায়োলজি, সেগুলো নিয়ে অনেকগুলো ইয়া বলা আছে। সেগুলো আপনি চাইলে আমরা কোরআনের আয়াত এবং সেই লেখাটা বের করে আপনাকে টু দি পয়েন্ট প্রমাণ করে দিতে পারি যে কোরআনে যে কথাটা বলা আছে বর্তমান সময় আমরা যা জানি সেই অনুসারে সম্পূর্ণ ভুল ভাল কথাবার্তা। আরমিন ভাই এবার বলেন আপনি। আরমিন ভাই আপনি নিজেকে মিউট করে রেখেছেন। জি জি সরি। আমি বলছি যে তাহলে ওই যে হারকিউলিস বা খাজির বা খিজির আলাইহিসসালাম বা বিভিন্ন ধরনের যে কাহিনী, তারপর ওই যে সূর্য এপাশ ওপাশে ডুবে যাওয়া, আরো বিভিন্ন ধরনের আজগুবি জগা খিচুড়ি গল্প আছে। মুসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, আরো যত কাহিনী, ইউসুফ, মানে নবীদের কাহিনী তো শেষ নাই। এই কথাগুলো আসলে তার পক্ষে কিভাবে জানা সম্ভব? মানে কিভাবে সে জানা তো সম্ভব দাবি মানে, করছে। কিভাবে জানা সম্ভব কি? আমি যখন ছোট ছিলাম আমি কৃষ্ণের কথা জানতাম, রামের কথা জানতাম, মহাভারতের অনেক গল্প আমি জানতাম। তো আমার না মানে আমার আত্মীয় স্বজন ছিল না, নানি দাদি ছিল না, তারা আমাকে গল্প বলবে না যে এই যে রাম বলে একটা দেবতা ছিল, তার একটা হনুমান নামক একটা অনুসারী ছিল? এগুলো তো আমি মানে কোনো বই পড়ার আগেই জানছি। এগুলো জানতে কি আমার কি মানে পণ্ডিত হইতে হবে, স্কুলে যেতে, ইউনিভার্সিটিতে যাইতে হচ্ছে নাকি? কি বলেন ভাই এগুলা? মানে মানে একটা এলাকায় যে প্রাচীন উপকথাগুলো থাকে, সেই উপকথাগুলা, মিথ গুলা যেগুলো থাকে, সেই মিথ গুলা মানুষ বলে না, মানুষে মানে মানুষ সবাইকে চুপ করে বসে থাকে, মুখে খিল্লি কাইটা বসে থাকে নাকি? মানে নানি দাদিরা গল্প বলে না, আশেপাশের অঞ্চলের মানুষ গল্প বলে না মানুষকে? মানে যখন মানুষের কাজ থাকে না, যখন ভেড়া চড়ায় মানুষ, তখন তারা কি করে? তখন তারা গল্প করে। মানুষ যখন এই যে রাখালগিরি করে তখন তারা মানে বেসিক্যালি কি করে তারা আসলে?
তারা গল্প গুজব করে, একজন আরেকজনের সাথে গল্প করে, এই তো মানে মানে তিন দেশে এই গল্পটা আছে। ব্যাবিলনিয়ান সভ্যতা, গ্রিসে এই গল্পটা আছে, গ্রিসের দেবতা হচ্ছে জিউস। তো এই সমস্ত গল্প গুজব করবে না মানুষ? মানে কি বলেন ভাই, কি উদ্ভট কথাবার্তা বলেন ভাই। ওই অঞ্চলে বেশিরভাগ মানুষ, ওই যে মোহাম্মদের আমলে মোহাম্মদ ছিল একজন রাখাল বালক, তার হচ্ছে কাম ছিল না কোনো, সারাদিন বসে থাকা, ওই যে গরু ছাগল নিয়ে বসে থাকা ওইখানে। তো এখানে সে বসে বসে কি করবে, সে বিভিন্ন জনের আশপাশ দিয়ে মানুষ যাইতো, তাদের সাথে গল্প করতো, কেউ এসে ছায় বসতে কিছুক্ষণ তার সাথে গল্প করতো। গল্পের মাধ্যমে এই গল্পগুলো জানা যায় যে আদম নবী কি করছে, মুসা নবী কি করছে, তমুক নবী কি করছে, এগুলো জানা। আর সেই অঞ্চলের মানুষ যে জানতো না তা তো না। সেই অঞ্চলে ওয়ারাকা বিন নফেল ছিল, মোহাম্মদ খাদিজার হচ্ছে চাচাতো ভাই। ওয়ারাকা বিন নফেল সে হচ্ছে আরবি ভাষাতে, সেই অঞ্চলের ভাষাতে বাইবেল অনুবাদ করার কাজে হাত দিছিল। মানে সেই অঞ্চলের মানুষ অলরেডি সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া ছিল, এবং সেই অঞ্চলে ইহুদিরাও ছিল। ইহুদিরা সেই অঞ্চলে অত্যন্ত মানে শক্তিশালী একটা অবস্থানে ছিল। মোহাম্মদ সর্বপ্রথম ভাবছিল ইহুদিদের কি সে দলে টানতে পারবে। তো এগুলো জানতো না, মানে কি বলেন ভাই, এগুলো কেউ কিছু জানতো না। তারা মাত্র আসমান থেকে ঠাস করে মক্কার কাবা শরীফের আশেপাশে পড়ছে, তারা একেবারে মানে কিছু জানে না। এগুলা কেন মনে হচ্ছে ভাই আপনার যে তারা কিছু জানে না? না, সেটা বলছি না আমি। আমি যেটা বলতে চাচ্ছি যে মানে নবী হিসেবে দাবি করা, তারপরে এত সুন্দর কাব্যিক ভাষায় এত সুন্দর এত বড় কোরআন লেখা। না, সেই অনেক অঞ্চলে তো কাব্য চর্চা চলতো, সেই অঞ্চলে তো কাব্য চর্চার একদম রীতিমতো মানে কেন্দ্র ছিল, কেন্দ্রভূমি ছিল কাব্য চর্চার। সেই অঞ্চলে কবির লড়াই হইতো। তো এই সমস্ত জি কি গাঁজাখুরি কথাবার্তা বলতেছেন ভাই, মানে আপনার কথা প্রত্যেকটাই তো একেবারে মানে কথাবার্তা। সেই কাবা শরীফ ছিল সেই অঞ্চলে কবিতা চর্চার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সে কাবা শরীফের দেয়ালের উপরে কবিতা ঝুলাই দিত। মানে একজন কবির লড়াই হইতো, দুই কবি আসতো দুই অঞ্চল থেকে, দুই অঞ্চলের কবি দুজনকে কবিতা দিয়ে তাদের ভিতরে যুদ্ধ হইতো। এই কবি বলতো অমুক কথা। আমাদের যেমন এই যে বিশ্বের হয়, আমাদের দেশে এগুলা চর্চা ছিল। আমাদের দেশে এই যে গান গেয়ে গিয়ে এক জি, এক গায়ক, পালা গান। হ্যাঁ পালা গান করতো, এক গায়ক আরেক গায়করে মানে এমন এমন নোংরা নোংরা কথা বলতো, এমন এমন অপমান করতো। এই যে এখন যেরকম ফিরিঙ্গি, অ্যান্টনি ফিরিঙ্গি। জি ভাই। হ্যাঁ, এখন যেরকম হিপ হপ গান হয়, হিপ হপ বা র‍্যাপ গান হয়, এই যে ইয়ো। দুইজন গায়ক থাকে স্টেজে ওঠে, এক গায়ক আরেকজনের অপমান করে, এই তুই বেটা তোর মানে এটা ছোট, তোর নুনু ছোট, তোর চেহারা খারাপ, তুই গরিব, তুই মানে ফালতু, তোর এটা ভালো না, তোর চেহারা দেখলেই আমার বমি আসে। আরেক গায়ক এসে আবার বলে যে এই তুমি তো এটা, তুমি তো সেটা, তুমি এই যে আপনি এই যে একটা সিনেমা আছে, এই যে কিছুদিন আগে ইন্ডিয়ার একটা সিনেমা আছে গাল্লি বয়, গাল্লি বয় তো দেখবেন, এটার ভিতরে ইয়া আছে, এই আমেরিকান ইয়াগুলো দেখেন, হিপ হপ র‍্যাপ গানগুলোর ইয়া দেখেন, এই যে এমিনেমের ইয়া দেখেন, এমিনেম যখন ইয়া হয়েছে র‍্যাপ গান গাইতো আর কি, মানে সে স্টেজে উঠে যুদ্ধ হইতো, আরেক গায়কের সাথে যুদ্ধ হইতো, একজন এটা একজনের অপমান করে, এই তুই তোর বংশ খারাপ, তোর এটা খারাপ, তোর দেখলে আমার পেশাব আসে, তোর দেখলে আমার বমি আসে, তুই তো আবার সে উঠে বলতেছে তুই তো এইটা, তুই তো সেটা। এইগুলো তো সেই প্রাচীন কাল থেকে এই জিনিসগুলো মক্কায় চলে আসতেছে। এই যে কবিতার চর্চা, এই যে মিলায় কথা বলা, এটার সাথে এই শব্দের সাথে এই শব্দ মিল করে কথা বলা, এটা নিয়ে গান বানানো, এগুলো তো ভাই ওই অঞ্চলের একটা ট্র্যাডিশন ছিল, ওই অঞ্চলের একদম কোর ট্র্যাডিশন ছিল এই জিনিসটা। এবং মোহাম্মদ কি করছে, সূরা নাস লিখছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন হ্যাঁ, দেখেন কত মানে একেবারে মানে নাচ 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 কবিতা, পুরা পালা গানের মতো কবিতা, যে হিপ হপ যে গায় সেই কবিতা একেবারে এক্স্যাক্টলি সেই কবিতা। হ্যাঁ, তো সেই অঞ্চলের ট্র্যাডিশন যেটা, সে মোহাম্মদ ছোটবেলা থেকে যে জিনিসটা দেখে বড় হয়েছে, আশপাশে দেখে বড় হয়েছে, ছোটকালে বছরের পর বছর দেখতেছে আশেপাশের কবিদের লড়াই হচ্ছে, কবিতা লিখে টানায় দিতেছে, দুই কবি লড়াই করতেছে, দুই কবি একজন আরেকজনের অপমান করতেছে, একজন আরেকজনের বংশ মর্যাদা নিয়ে কথা বলতেছে, এগুলো দেখে দেখে মোহাম্মদ বড় হয়েছে। তো তার পক্ষে তো এটাই করার কথা, যে সে এই ধরনের কবিতা কিছু সূরা নাস বা সূরা আল কাউসার এই টাইপের কিছু একটা লিখবে, এটাই তো হওয়ার কথা, তাই না? জি, তারপর একটা আয়াত আছে যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, তারপর ভূমিতে এটা আবার সংরক্ষণ করে আমি চাইলে এটা আবার বন্ধও করে দিতে পারি। তা আসলে আকাশ থেকে তো পানি বর্ষণ হয় না। আকাশ থেকে কি পানি বর্ষণ হয় ভাই? আকাশ থেকে হয় না, কিন্তু আকাশ থেকে বলা যায়, আকাশ থেকে বলাটা আসলে টেকনিক্যালি আমরা ভুল ধরতে পারি না। আকাশ থেকেই মানে মেঘ থেকে পানি বর্ষণ হয়, এটা আকাশ থেকে বলা যায়, এটা টেকনিক্যালি ভুল না। কিন্তু মানে জিনিসটা হচ্ছে যে ওই অঞ্চলের মানুষের পক্ষে কি বলাটা সম্ভব, সেটাই মোহাম্মদ বলছে, এছাড়া এক্সট্রা কিছু বলেনি। জি, আর একটা সর্বশেষ বলবো যে তাহলে কি উনি এটা নিজে লিখছে, এটা যে আমাদের এপিক, এটাকে এপিক বলা যায় তো, এটা মহাকাব্য? ভাই নিজে লিখছে কিনা এই বিষয়ে তো আমি বলতে পারবো না, কারণ হয়তো তাকে কেউ সাহায্য করতে পারে, এটা হতে পারে, বা সে নিজে লিখে থাকতে পারে, বা কিছু কিছু হয়তো নিজে লিখছে, কিছু কিছু পরবর্তীতে তার যে অনুসারীরা তারা ঢুকাই দিচ্ছে। আবার এমনও হইতে পারে যে আহ ইমরুল কায়েস বলে একজন কবি ছিলেন তার মোহাম্মদের আগে, ইমরুল কায়েসের একজন নাতু ওই যে হুমাজা, ওই যে ওয়াইদুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা, ওনার তো একটা সূরা তো উনি হুবহু কপি মেরে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেইটা নিয়ে একটা বিতর্ক আছে যে তার একটা কবিতা মোহাম্মদ নাকি হুবহু কপি মেরে দিছে।
এখন তার নাতি এসে বলতেছে যে হ্যাঁ তুমি তো আমার কবিতা, আমার নানার কবিতা তুমি মেরে দিছো, কপি কপি মারছো তুমি আমার নানার কবিতা। তখন এটা নিয়ে আবার একটা গন্ডগোল হয়েছিল। সেটা এখনো আমার কাছে, সেটার রেফারেন্স গুলো এখনো আমার কাছে নাই, কিন্তু সেটা নিয়ে আমি একটা লেখা লিখবো ভবিষ্যতে হয়তো। আমি অনেক আগে একটা লেখা লিখেছিলাম এটা নিয়ে, মানে অনেক বছর আগে 2011 সালে একটা লেখা লিখেছিলাম। লেখাটা আর কি হারায় গেছে, লেখাটা এখন আর খুঁজে পাচ্ছি না। কিন্তু এই লেখাটা আমি উদ্ধার করতে পারলে বা আমি আবার নতুন করে লিখতে পারি, সেটা নিয়ে একটা লেখা ভবিষ্যতে লিখবো চিন্তা করেছি। কিন্তু ইমরুল কায়েসের কবিতা তো সেই সময় খুবই বিখ্যাত কবি ছিলেন। তারপর আসমা বিনতে মারওয়ান সেই সময় বিখ্যাত কবি ছিলেন, আরো অনেক বিখ্যাত বিখ্যাত কবি ছিলেন, যাদের এই যে ইমরুল কায়েসের একটা কবিতা তো কপি করার তো অভিযোগ আছে মোহাম্মদের বিরুদ্ধে। জি জি ভাই, আর মানববধ বইটা আসলে এটা এখন রকমারিতে ছিল, কিন্তু 2020 সালের শেষ নাগাদ এটা পাওয়া যাচ্ছে না। 21 সাল প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তো এখন ওটা আমি কাইন্ডলি জানতে চাচ্ছিলাম যে এটা কার মাধ্যমে পাওয়া যেতে পারে, বা এটা পিডিএফ ভার্সন আছে কিনা। আমি পাই নাই পিডিএফ ভার্সন। ভাই সরি, এই মুহূর্তে তো আমি এটা বলতে পারছি না, কারণ এটা সেকেন্ড এডিশন বের করার জন্য আমাকে প্রকাশক অনেকদিন ধরে বলতেছে, কিন্তু আমি কাজ আগাতে পারছি না। এটা এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না ভাই, এটা খুবই দুঃখিত। রকমারিতে এটা বিক্রি করবে না, কারণ তারা নাস্তিকদের বই বিক্রি করবে না। তো এটা যদি আমি সেকেন্ড এডিশন যদি বের হয় তাহলে আমি জানাবো না, তাহলে ভাই ঠিক আছে। জি ভাই, তাহলে এটা সম্ভবত তাহলে সংশয়ে আপডেট পাওয়া যেতে পারে নাকি আপনার ফেসবুক পেজ বা? আমার ফেসবুক পেজে আমি অবশ্যই আপডেট দিব। জি, তো শুভকামনা থাকলো। পাশাপাশি আরেকটা কথা বলবো যে ভাই, ওই রকমারিতে তো অনেক বই আমি দেখছি আছে আপনার, মানে অ্যাথিস্টিক বা যারা নিজেকে সরি এথিস্ট দাবি করে, বা ধরেন হুমায়ুন আজাদ স্যার বা অন্যান্য আরো অনেক বড় বড়দের লেখা, তসলিমা নাসরিনের বই আছে। তো আপনার বই কেন নেই? ভাই মানে অভিজিৎ রায়ের বইও তো সরা ফেলছে রকমারি.com থেকে। আরজ আলী মাতুব্বরের বই অনেকগুলোই সরা ফেলছে, হয়তো দুই একটা হয়তো থাকতে পারে, কিন্তু ওদের ওদের তো মানে যে মালিক সে তো একটা শিবির, সে তো একটা মোল্লা, সে তো হচ্ছে জঙ্গি মোল্লা। তো এখন সরা ফেললে এখন আমি কিভাবে বলবো যে ওরা কেন আমার বই সরাইছে, জানি না তো ভাই। ওরা আমার বইতে তেমন কিছু নাইও যে আহ যেটার জন্য সরাইতে হবে, তাদের একদম ইয়া হয়ে যাবে, ধর্ম ধ্বংস হয়ে যাবে, সেরকমও কিছু নাই। এটা মানববাদ, শিশু বাচ্চাদের জন্য লেখা, এই বইটির ভিতরে এমন কিছু থাকতে তো পারে না, তাই না? জি জি সদর রোশন সম্পর্কে ভাই আপনার কোনো মতামত, বা আপনি চিনেন সদর রোশন? না না, ওনাকে আমি চিনি না। ওনার ওই যে এই দিনের একটা ভিডিও দেখেছি যে ফেস দ্য পিপলে যে বিতর্ক করেছিল, এটা দেখে হ্যাঁ, আমার আব্দুল্লাহর সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওনার সাথে আমার কাছে মনে হয়েছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উনি যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেছেন। সেই তুলনায় সজল নামক যে ব্যক্তিটা আছে, ওনার কথা আমার কাছে আমার তাই হাসি পেয়েছে। ওনার মানে এই বিষয়ে কোনো জ্ঞান, যে বিষয়ে কোনো জ্ঞান নাই, সেই বিষয়ে উনি পাকনামি করতে বসছেন। এটা উচিত না। হ্যাঁ জি, মানে ওনার একটা বই আছে রিলিজিয়াস মাইন্ডসেট, বইটা আপনি পড়তে পারেন ভাই। না ভাই, ওনার বই পড়ার আসলে আমার ইচ্ছাটাই নেই। না, ওই যে ওনার যে আরিফ কথা আজাদের মতো ভাই, আরিফ আজাদ। জি জি ওনার যে কথা আমি শুনেছি, এত হাসি পেয়েছে আমার। ওনার যে বিষয়ে জ্ঞান নেই, উনি কেন সেই বিষয়ে ফাঁকনামি করতে আসছেন, এই জিনিসটা আমি বুঝলাম না ভাই। আপনি জানেন না একটা বিষয়, একটু করেন তাহলে, কয়েক বছর পড়ালেখা করেন, কয়েক বছর। এই যে আমি যে নাস্তিকতা নিয়ে কথা বলি, আমার তো অনেক পড়তে হয়েছে ভাই। আমার পড়তে পড়তে, বই পড়তে পড়তে আমার যে কি করতে হয়েছে, হ্যাঁ মানে এটা কল্পনাতীত বই পড়তে হয়েছে আমার। হ্যাঁ, কল্পনাতীত বই পড়ার পরে আমরা এই যে নাস্তিকতা নিয়ে লেখালেখি বা নাস্তিকতা নিয়ে লাইভ করা, এই যে দেখেন তো আমাদের সংশয়.com একটু ঘুরলেই আপনি বুঝতে পারবেন যে আমরা কত বই পড়ার পরে আমরা একটা লেখা লিখি, বা কত বই যাচাই করার পরে একটা লেখা লিখি আমরা। আমাদের এক একটা লেখা লিখতে 6 মাস 8 মাস সময় লাগে। সেই 6 মাস 8 মাস সময় আমাদের কমপক্ষে মানে 40-50টা বই আমাদের পড়ে ফেলতে হয়। হ্যাঁ, এই উই একটা সাবজেক্টের উপরে 40-50টা বই পড়ে ফেলতে হয়। তো মানে আমাদের এত পরিশ্রম করার পরে আমরা এই কাজগুলো করার মতো সাহস আমরা করি। কিন্তু এই যে সজল সাহেবদের মতো মানে লোকেরা যারা এই বিষয়ে কিছু জানে না, সে বিষয়ে কোনো আইডিয়া নাই, এমনকি কোরআনটা পর্যন্ত ভালো করে পড়ে নাই, যেখানে কোরআনেই বলা আছে যে হাদিস মানতে হবে, জি জি রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে, কোরআনটাও আপনি ভালো করে পড়েন নাই। আপনি হ্যাঁ, আপনি আসছেন মানে মানে হাদিস মানা যাবে না এটা বলতে। ভাই মানে একটা মানে ফাইজলামির একটা সীমা থাকে তো ভাই। না না না, আমি ওটা বলতে আসি নাই না। ফজল হোসেন ভাই উনি কিন্তু আলিয়ার স্টুডেন্ট, প্লাস উনি আমি মনে করি যথেষ্ট পড়ছে, তবে ওনার কিছু হয়তো ল্যাকিংস থাকতে পারে। ওনার ওই বইটা আমি কিছু পড়ছি জন্য আপনাকে বললাম। আর আরিফ আজাদের বই পড়ে তো পুরাই হাসি। ভাই এখানে বিষয়টা হচ্ছে আকীদার বিষয়। ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আকীদা ঠিক কিনা। দেখবেন আপনি সবচেয়ে বড় বড় আলেমরা সবসময় আপনাকে জিজ্ঞাসা করবে, বলবে যে সবই ঠিক আছে কিন্তু আকীদা ঠিক আছে কিনা। আকীদা ঠিক থাকলে ঠিক আছে। হ্যাঁ, আপনি মানে আকাম কুকাম করেন কি করেন না করেন, বা আপনি যেটাই হন না কেন, আকীদা ঠিক আছে কিনা সেটা কিন্তু সমস্ত আলেম দেখবেন, সবার আগে দেখবে আপনার আকীদা ঠিক কিনা। এই লোকের তাকিদাই ঠিক নাই, মানে আমি নাস্তিক খায় বলতেছি, এই লোকের তাকিদাই ঠিক নাই, সে কি ইসলাম জি ভাই, থ্যাংক ইউ। আশা করি আবার আপনার সাথে কথা বলা যাবে। নাইস টু মিট ইউ।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, আবার আশা করি কথা হবে। ভালো থাকেন ভাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনি আচ্ছা পারবেন ভাই। আমি সতীদাহ নিয়ে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কি বলতে চান বলেন। সতীদাহ নিয়ে কি, সতীদাহকে আপনি সমর্থন করেন? সমর্থন না, আমি একটা প্রশ্ন করলাম যে প্রথা কি ঈশ্বরের আদেশ বা নির্দেশের উপর গড়ে ওঠে, নাকি এটা অঞ্চল ভিত্তিক, ঈশ্বরের গোত্র আদেশ বা নিষেধের সম্প্রদায় উপরে, ভিত্তিক হয়? ঈশ্বর আদেশ নিষেধের উপরে গড়ে উঠতে পারে, আবার স্বাভাবিকভাবে বিভিন্ন সমাজে নানা ঈশ্বরের আদেশ ছাড়াও সেটা হতে পারে, দুইভাবেই হতে পারে। আচ্ছা, ঈশ্বরের আদেশ মতো হয়েছে এমন একটা প্রধান নাম বলেন তো। যেমন ঈশ্বরের আদেশ মতো হয়েছে, সেটা তো আমরা তো নাস্তিক, আমরা ঈশ্বরে যেহেতু বিশ্বাস করি না, ঈশ্বরের আদেশ বলে কিছু আছে সেটাই আমরা বিশ্বাস করি না। কিন্তু যেমন ধরেন ইসলামের ভিতরে যে কোরবানি প্রথা, কোরবানি হুম। প্রথাটা ইসলামের বিশ্বাস অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে এই প্রথাটার সূচনা হয়েছে, এবং পরবর্তীতে মানুষজন এটা প্র্যাকটিস করে করে এটাকে একটা প্রথাতে পরিণত করেছে। এখনো পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বাংলাদেশে, ভারতে কোরবানির সময় গরু জবাই হয়, খাসি জবাই, ছাগল জবাই হয়, ভেড়া জবাই হয়, অনেক কিছু জবাই হয়। এটা তো মানে ইসলামের ইয়া অনুসারে, বিশ্বাস অনুসারে এটা ঈশ্বরের আদেশে শুরু হয়েছে। আবার অনেক কিছু আছে যেটা ঈশ্বরের আদেশ ছাড়া শুরু হয়েছে। যেমন ধরেন বাংলাদেশে অনেক প্রথা আছে, যেমন পয়লা বৈশাখ পালন করে। পয়লা বৈশাখটা ঈশ্বরের কোনো আদেশ ছিল না, পয়লা বৈশাখ মানুষ এমনি পালন করে, শাড়ি টাড়ি পরে ঘুরে টুরে আসে, মানে ইয়া করে, অনেক কিছু করে, মেলা বসে। এই প্রথাগুলো ঈশ্বরের আদেশ ছাড়াই হয়েছে। আমি তো কারো কাছ থেকে শুনলাম না, বা আজও কোনো মুসলমান বা অমুসলিম বললো না যে কোরবানিটা একটা প্রথা, এটা একটা সামাজিক অনুষ্ঠান, যা এটা ঈশ্বরের একটা আল্লাহর বিধান। কিন্তু এটা তো প্রথা হিসাবে কেউ গণ্য করে নাই বা বলে নাই, কোনোদিন শুনিও নাই। এখন আপনি বলতেছেন এটা কতটুকু যুক্তি, আমি বুঝলাম না। আর যেটা আচ্ছা আমিও আপনার ভাই, যুক্তিটা কি বলতে চাইলেন, আমিও আপনার যুক্তিটা বুঝলাম না, কি বলতে চাইলেন আপনি? না, ওই কোরবানির যে এটা কি প্রথা, সেটা তো কেউ বলে নাই, বা কোথাও এরকম লেখাটা পাই নাই যে এটা একটা প্রথা। এটা একটা ভাই, মানে প্রথা, আল্লাহর বিধান, প্রথা কাকে ইসলামের বলে? বিধান। ভাই, প্রথা কাকে বলে সেই জিনিসটা একটু আমাকে বলেন তো, প্রথার সংজ্ঞাটা কি? প্রথার সংজ্ঞাটা তো জানলে, আমি আপনাকেই প্রশ্ন করলাম যে প্রথাটা কিভাবে না হয়। না, আপনি তো একটা ডিসিশন মেক করলেন যে এটাকে আপনি প্রথা বলে মনে করেন না, যে ঈশ্বরের আদেশ হলে সেটাকে আর প্রথা বলে মনে করেন না। এই কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি প্রথা যে তো প্রথার শুনেন, সংজ্ঞা। ভাই, কথাটা আগে শেষ করতে দেন, কথাটা আগে শুনে নেন, কমপ্লিট করতে দেন। কথাটা আগে কমপ্লিটলি শুনেন, তারপরে আপনি উত্তর দেওয়া শুরু করেন, বোঝেন, মাথাটা একটু খাটাবেন, তারপরে আপনি উত্তর দেওয়া শুরু করবেন। মানে এমন না যে আপনাকে কথার মাঝখানে একেবারে মানে বলেই, মানে বলতে পারলেই যে একেবারে জিতে গেলেন, মানে একেবারে ইয়া করে ফেললেন, জয় করে ফেললেন সবকিছু, তা তো না। কথাটা আগে বোঝেন। আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি, যেহেতু আপনি বললেন যে কোরবানি জিনিসটাকে আপনি প্রথা বলে মনে করেন না, এবং কোন মুসলমানও এটা আপনাকে বলেনি যে কোরবানি হচ্ছে একটা প্রথা, তা এই কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি প্রথার সংজ্ঞাটা কি, প্রথা বলতে আপনি কি বোঝেন সেটা বলেন। প্রথা হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে কোনো একটা সম্প্রদায়ের মধ্যে, গোত্রের মধ্যে, কোনো একটা অঞ্চলের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসলে কালক্রমে ওইটাকে প্রথা বলে। আচ্ছা, এখন ইব্রাহিম তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে গিয়েছিল। ভাই, পৃথিবীর মুসলমানরা কি এখনো তাদের ছেলেটাকে কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে নিয়ে যায় প্রতি ঈদে, কোরবানি ঈদের সময়? বলেন তো। বুঝতে পারিনি, আবার বলবেন? আমি জিজ্ঞাসা করেছি, ইব্রাহিম নবী তার ছেলেকে জবাই করার জন্য পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল ঈশ্বরের আদেশ অনুসারে। ঈশ্বর তাকে আদেশ করেছিলেন, সেই আদেশ অনুসারে সে তার সন্তানকে পাহাড়ের উপরে জবাই করতে নিয়ে গিয়েছিল। এই জিনিসটা কি প্রথাতে পরিণত হয়েছে, নাকি প্রথাতে পরিণত হয় নাই, সেটা বলেন। মানে এখনো কি মুসলমানরা এই প্রথাটা পালন করে যে আমাদের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে আমি পাহাড়ের উপরে জবাই করতে নিয়ে গেলাম? এটা কি মুসলমানরা পালন করে এই প্রথাটা? আমি বলতে পারি এখন।
কি ভাই আপনি মানে তো আপনি কি আমি যখন অস্বাভাবিক মানুষ নাকি ভাই? আপনি আপনি যখন অস্বাভাবিক আমাকে মানুষ প্রশ্ন নাকি? করেছেন, শুনেন, তা আপনাকে আপনি প্রশ্ন যখন করে তো ফেলেছি, আপনাকে প্রশ্ন করে ফেলেছি, তার মানে আপনি প্রশ্নটার উত্তর দিবেন। আমি কি বলতে পারি এখন? আচ্ছা এইটা আবার এই কথা আবার বলার কি আছে? আচ্ছা ওই আপনি যখন আমাকে প্রশ্ন করলেন যে প্রথার সংজ্ঞাটা কি, তখন আমি বলেছি, আমি যখন ওই সংজ্ঞাটা বলেছি ওই সংজ্ঞার মধ্যে তো ঈশ্বরের আদেশ বা নির্দেশ এটা তো যুক্ত করি নাই। আর যদি কোথাও যদি প্রথার সংজ্ঞার মধ্যে ঈশ্বরের আদেশ বা নির্দেশ হয়ে থাকে, তাহলে একটু আমাকে প্রমাণ দেখালে খুশি হতাম। ভাই এই একটু আগে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি, আবারও প্রশ্নটা করছি যে ইব্রাহিম নবী ঈশ্বরের আদেশ মোতাবেক তার সন্তানকে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিলেন জবাই করতে, সেটা কি পরবর্তীতে মুসলিমরা আর পালন করেছে? মানে সেটা কি প্রথাতে পরিণত হয়েছে নাকি হয় নাই, সেটা বলেন। এটা তো ইসলামের বিধান হিসেবে হচ্ছে, ইসলামের বিধান। ধুর ভাই, মানে কি বলবো অমিত ভাই, উনি কথা বলেন না। অমিত ভাই আমি আপনাকে তাহলে বলি, ওনাকে কিছু বলে লাভ নেই, আমার মাথা মনে হয় হ্যাঁ মানে আসিফ ভাই প্লিজ। ইয়া করা, মানে কান কান বোধহয় বন্ধ করা, উনি কিছু বোঝেন না, আমার কথা কিছু বোঝেন না, উল্টা পাল্টা বলে। আমি যেটা বলছি অমিত ভাই, যে ঈশ্বর তো এই এই বিধানটা, এই হুকুমটাও দিয়েছেন যে তার সন্তানকে জবাই করার জন্য যে স্বপ্নটা দেখিয়েছেন, স্বপ্নের ভিতরে ইঙ্গিত করেছেন, এটাও তো বিধান দিয়েছেন। কিন্তু এই বিধানটা তো প্রথাতে পরিণত হয় নাই। প্রথাতে পরিণত হয়েছে কোনটা? প্রথাতে পরিণত হয়েছে যেটা ঈশ্বর পরবর্তীতে বলে দিয়েছেন যে গরু বা খাসি এই ধরনের জীবজন্তু জবাই করে খেতে। এই জিনিসটা পরবর্তীতে মুসলিমরা বছরের পর বছর ধরে পালন করে এই জিনিসটাকে একটা প্রথায় পরিণত করেছে। ঈশ্বরের আদেশ থেকে প্রথা, প্রথার সংজ্ঞাটা আমি কি সেই জিনিসটা বলে দিই। প্রথার সংজ্ঞাটা হচ্ছে সুদীর্ঘ কাল ধরে চলে আসা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, বিধিনিষেধ, বিশ্বাস অথবা কর্মকাণ্ড যা অধিকাংশ সাধারণ জনগণ বা সমাজ কর্তৃক উৎপত্তিকাল থেকে যুগ যুগ ধরে বিনা দ্বিধায় পালন করা সহ মেনে আসছে, সেইগুলাকে বলা হয় প্রথা। এটা হতে পারে ঈশ্বরের আদেশ, সো কল্ড ঈশ্বরের আদেশ, আবার হতে পারে ঈশ্বরের কোনো আদেশ নাই, এটা এমনিতেই মানুষ পালন করে, এটাও হতে পারে। তো এই জিনিস, এই সাধারণ জিনিসটা অনেকে অমিত ভাই আমি সরি, ওনাকে কিছু বলে আমার মনে হয় না কোনো লাভ আছে। উনি কিছু আমার কথা, আমাদের কথা বিন্দুমাত্র কিছু বুঝবে না, পুরাই মানে একটা এমন একটা বেমাক্কা কথা বলবে যেটাতে মেজাজটা খারাপ হয়ে যাবে। আসিফ ভাই ওনার কথা হচ্ছে যে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে সতীদাহ প্রথা এটা একটা প্রথা, এটা ধর্মে ছিল না, এই জিনিসটা উনি বলতে চাইছেন। মোট কথা উনি বলতে চাইছেন এটা একটা প্রথা, এটা মানুষ তৈরি করেছে, এটা ঈশ্বর বলেনি, এটা মানুষ তো তৈরি করেছে, এখন ভুল হতেই পারে, সেটা হচ্ছে ওনার মূল কথা, বুঝলেন? আচ্ছা, কিন্তু আমরা তো ধর্মগ্রন্থগুলাতে এই জিনিসগুলার মানে সতীদাহের তো প্রমাণ পাই, তাই না অমিত ভাই? অবশ্যই অবশ্যই। এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন সমস্ত ধর্মগ্রন্থে সেই জিনিসগুলো, যেমন আপনি মহাভারতেও দেখবেন বা ইয়েতেও দেখবেন, ভগবত পুরাণেও দেখবেন, সেখানে এগুলো রীতিমতো এই সতীদাহ বা এই সহমরণ, এই জিনিসগুলোকে রীতিমতো ইয়ে করা হয়, এগুলো রীতিমতো কি বলবো, মানে এগুলোকে নিয়ে এনকারেজ করা হয়, এই জিনিসগুলোকে, এগুলো খুবই পবিত্র, গ্লোরিফাই করা হয়, গ্লোরিফাই করা হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই এক্স্যাক্ট পয়েন্ট। গ্লোরিফাই করা হয় এই জিনিসগুলোকে সবসময়। হ্যাঁ, সবসময় তারা এটাই বলতে চায় যে এইটা এটা খুবই ভালো জিনিস, এটা করলে সমাজ উপকৃত হয়, এটাই হচ্ছে তাদের মূল বক্তব্য। এবং উনি এটা বলতে চাইছেন, উনি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন বিক্রম বেতাল, সেটা হচ্ছে যে এটা ধর্মে নেই, ধর্মে এটা ছিল না, ঈশ্বর এটা বলেনি, এটা প্রথা হিসেবে গড়ে উঠেছে, সুতরাং দ্যাট ইজ জাস্টিফাইড। এখন তো আমরা পালন করি না, সুতরাং দ্যাট ইজ জাস্টিফাইড। ওনার বক্তব্য এটুকুই, তাই তো বিক্রম বেতাল? আচ্ছা আচ্ছা, তাহলে অমিত ভাই ঈশ্বর কোনটা বলেছেন এবং কোনটা বলেন নাই, সেই দুইটা জিনিস দুইটাকে আমরা আলাদা করব কিভাবে, যে এটা ঈশ্বর বলেছেন এটা ঈশ্বর বলেন নাই? এটার ইয়াটা কি, এটার অবজেক্টিভ কোনো তো একটা মেথড থাকতে হবে, যে এই মেথডে আমরা বুঝতে পারবো যে এটা ঈশ্বর বলেছেন। অমিত ভাই তাহলে সেই মেথডটা কি আছে বিক্রম ওনার কাছে? সেটা যে দেখি যে আছে কিনা। বিক্রম বেতাল বলুন, একটু শুনি। হ্যাঁ ব্যাপারটা এরকম বিক্রম কি, বেতাল, বিক্রম ব্যাপারটা বেতাল এরকম আপনি হতে পারে, সরি যেটা বলেন, আমি ঈশ্বর যেটা ঈশ্বর এরকম হতে পারে বলেছে কি, ঈশ্বর সেটা মাইকিং তো করে, রোজ সকালবেলা উঠে মাইকিং করে, হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং বিক্রম বেতাল, ঈশ্বর বলছি, আমি এই কথাগুলো বলেছি, এই কথাগুলো বলিনি, হ্যালো হ্যালো মাইক টেস্টিং, আপনারা এরকম যখন করে কিনা, আপনারা যখন বলে কিনা আমি জানি না। যেমন যেমন আপনারা যখন বিক্রম ইয়ে বেতাল ভাই করেন, একটু 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 আস্তে 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 অমিত ভাই একটু অমিত ভাই শুরুতে আমার অমিত ভাই এখন ইয়ে আমাদের করতেছে, আমাদের আর লাইভে, আমরা করলে তো অমিত ভাই, অমিত ভাই এই শুরুতে আমার লাইভে এই এই লাইভটাতে একজন যুক্ত হয়ে জিজ্ঞেস করছিলেন যে আসিফ ভাই আপনি তো অনেক মুমিন বলতেছে যে আপনি তো, আপনারা নাকি নাস্তিকরা নাকি অজাচার সমর্থন করেন, তো এই বিষয়ে আপনার মতামত কি? তখন আমি ওনাকে এই জিনিসটা বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা অজাচার সমর্থন করি অথবা অজাচারীকে আমরা হত্যা করি, এই কোনোটার এর ভিতরে আমরা নাই। আমাদের পয়েন্ট অফ ভিউটা আমি ডিসকাস করলাম এবং আপনার লেখাটাও দেখালাম, সংশয়.com আপনার লেখাটাও দেখালাম। তো
এই যে ভেরিফাই করার যে সিস্টেমটা, এই যে একজন ব্যক্তি আমার কিছু কথা কিছু মুমিনের কাছ থেকে শুনে এসে আমার কাছে এসে আবার ভেরিফাই করতেছে যে আসিফ ভাই এটা কি। তো ঈশ্বরের কি ভাই এরকম কোনো ভেরিফাই করার কোনো আছে? যেমন ধরেন ঈশ্বরের নামে যদি ধরেন অমুক তমুক ব্যক্তি কিছু একটা বলে দেয় বা একটা গ্রন্থ লিখে ফেলে ঈশ্বরের নামে, তাহলে আমরা ভেরিফাই করব কিভাবে? এই যে আমার কাছ থেকে তো ভেরিফাই করা যাচ্ছে যে জিনিসটা। আচ্ছা, আমাদের সাথে অমিত ভাই, আমাদের সাথে পুলক ঘটক ভাই আছেন। পুলক ঘটক ভাই, আপনি কি ফেসবুকে আমাদের পুলক ঘটক ভাই? হ্যালো পুলক ঘটক ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি একটু কথা বলবেন? পুলক ঘটক ভাই, আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোনটা তাহলে একটু খুলে আবার লাগান, আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন এই বিক্রম বেতালের সাথে। না, পুলক ঘটকের কথা শোনাই যাচ্ছে না। পুলক ঘটক ভাই আরেকবার বেরিয়ে আরেকবার যুক্ত হন প্লিজ। হ্যাঁ, তাহলে পুলক ঘটক ভাই আপনি একবার বের হয়ে আপনি যদি আমাদের মানে ফেসবুকে যাকে আমি চিনি উনি হয়ে থাকেন, তাহলে আপনি একবার বের হয়ে আবার একটু যুক্ত হন। তো অমিত ভাই, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই তো এইভাবে ভেরিফাই করা যায় যে আমি আসলে এই কথা বলেছি নাকি আসলে এই কথা বলি নাই। ঈশ্বরের ক্ষেত্রে এরকম কি কোনো মেথড আছে যে এইভাবে আমরা ভেরিফাই করতে পারি এটা ঈশ্বর আসলেই বলেছে কিনা? অবশ্যই না, এরকম কোনো ভেরিফাইড কোনো রকম মেথড নেই। তাহলে বিক্রম বেতাল ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে কোনটা ঈশ্বর বলেছে কোনটা ঈশ্বর বলে নাই, এটার ভিতরে আমরা কিভাবে মানে ভেরিফাই করব, কথাটা কিভাবে বলেন তো একটু। যেটা ঈশ্বর বলেছে সেটা তো বক্তা হিসাবে আমি দিয়ে শুরু হবে, সেটা তো বোঝাই যায়। মানে ধরেন আমি একটা বক্তব্য বললাম, ঈশ্বর বলেছেন আমি আসিফ মহিউদ্দিনকে নবুয়ত্ব দিয়েছি, আসিফ মহিউদ্দিনকে পৃথিবীর মালিক করে দিয়েছি। হে মানে মানুষরা, তোমরা আসিফ মহিউদ্দিনের উপাসনা করো, আসিফ মহিউদ্দিনকে তোমাদের টাকা পয়সা সব দিয়ে দাও, আসিফ মহিউদ্দিনকে তোমাদের তোমাদের যাদের যাদের বউ আছে তারা তাদের বউদেরকে আসিফ মহিউদ্দিনকে দিয়ে দাও, হ্যাঁ, দাসী হিসেবে দিয়ে দাও। এখানে কিন্তু আমি দিয়ে উল্লেখ করা হয়েছে, ঈশ্বরের যে বক্তব্যটা সেই বক্তব্যটা আমি দিয়ে উল্লেখ করা হয়েছে। এখন তাহলে কি যেহেতু এখানে আমি দ্বারা বলা হয়েছে সেহেতু এই কথাটা কি আমরা এখন মেনে নিব যে এই কথাটা ঈশ্বরেরই বক্তব্য বলে মেনে নিব? না, সেটা তো আপনি আপনি যে বলতেছেন সেটা তো আমরা এখন বুঝতে পারছি, সেটা আপনি বলতেছেন। আর আমরা না, এটা তো আমি বলি নাই, এটা আমি বলেছি যে ঈশ্বর এটা আমাকে জানিয়েছেন। না, আপনি আমার কথা ভুল বুঝছেন। আমি বলেছি ঈশ্বর আমাকে একটু আগে মাত্র এই কথাটা আমার উপরে বললেন, আমাকে জানিয়ে দিলেন এবং কথাটা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। শুধু আমি তো মাত্র বার্তা বাহক, আমি তো আর বক্তা না। এই কথাটা মূলত এই কথাটা বলেছেন হচ্ছে ঈশ্বর আমাকে বলে দিয়েছেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই যে আমার এই কথাটুকু কি ঈশ্বরের বাণী হিসেবে গণ্য হবে নাকি গণ্য হবে না? হ্যাঁ, আপনার কথাটুকু ঈশ্বরের বাণী হিসেবে গণ্য হবে, কিন্তু আপনি তো আর মেসেঞ্জার না ভাই। মেসেঞ্জার যে না সেটা আপনি কিভাবে শিওর হলেন? আমি তো মাত্র দাবি করলাম যেহেতু আমি মেসেজ আপনাকে দিয়ে দিলাম, মেসেজটা যেহেতু আমি আপনাকে দিয়ে দিলাম সেহেতু তো মেসেঞ্জার আমি অটোমেটিক হয়ে গেলাম। ঈশ্বরের মেসেজটা যেহেতু আমি আপনাকে প্রোভাইড করলাম সেহেতু আমি অটোমেটিক বাই ডিফল্ট মেসেঞ্জার হয়ে গেছি, আমাকে আর নিজেকে মেসেঞ্জার প্রমাণ করার প্রয়োজন নেই। আপনি যখনই ওই ঈশ্বরের বক্তব্যটুকু মেনে নেবেন, ওইটাকে ঈশ্বরের বক্তব্য হিসেবে মেনে নেবেন, তখনই অটোমেটিক আমি মেসেঞ্জার হিসেবে অলরেডি ভেরিফাই করে দিচ্ছেন আমাকে। আপনি যে মেসেঞ্জার, এখন মেসেঞ্জার তো বা যে কোনো কিছু তো একটা ভেরিফাই করার জন্য তো কোনো একটা কিছু থাকে ভাই। আমার তো এমবি শেষ হয়ে গেছে। সেটা কি, সেই মেথডটা কি, সেই মেথডটা কি যে মেথডটা দিয়ে আপনি ভেরিফাই করবেন? আমি এটা বানায় বলতেছি, নাকি আমি এটা জেনুইনলি ঈশ্বরের কাছ থেকে জেনে বলতেছি, ঈশ্বর আমার উপরে এই কথাটা বলে দিচ্ছে আমাকে, এটা আপনি ভেরিফাই করবেন কিভাবে বলেন তো? আমি একটু বের হয়ে আবার ঢুকবো, আমার এমবি শেষ। আচ্ছা ঠিক আছে, আরো এমবি নিয়ে আসেন ভাই, ঈশ্বরকে বাঁচাতে অনেক এমবি লাগবে ভাই, আপনার অনেক অনেক এমবি আপনি নিয়ে আসেন তাহলে, ঠিক আছে? আচ্ছা আমি